একটা সময় ছিল যখন গর্ভবতী মানে বিশ্রাম বিশ্রাম আর বিশ্রাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে সঠিক ব্যায়ামই মা ও শিশুর সুস্থতার চাবিকাঠি। তাহলে কোন ব্যায়াম নিরাপদ আর কোনটা নয়, চলুন জেনে নেই। গর্ভাবস্থায় শরীরের ওজন বেড়ে যাওয়া, ক্লান্তি, কোমর ব্যথা সবই স্বাভাবিক, কিন্তু জানেন কি নিয়মিত হালকা ব্যায়াম করলে শুধু শরীর নয় মনেরও প্রশান্তি আসে। মায়ের প্রতিটা শ্বাসেই জীবন স্পন্দিত হয়, আর সেই শ্বাসটি হয় গভীর যখন শরীর থাকে সচল। ব্যায়াম শরীরকে সচল রাখে, মনকে দেয় প্রশান্তি আর শিশুর জন্য গড়ে তোলে নিরাপদ আশ্রয়। 1 নম্বর, হাঁটা সবচেয়ে সহজ ও নিরাপদ। গর্ভাবস্থায় প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা হলো সেরা ব্যায়াম। এতে রক্ত চলাচল বাড়ে, হজম ভালো হয়, মানসিক চাপ কমে যায়। বাংলাদেশের বাস্তবতায় বাড়ির ছাদে, উঠানে বা নরম ঘাসে হাঁটা একদম পারফেক্ট। তবে হঠাৎ জোরে হাঁটবেন না, ধীরে স্বস্তিদায়ক গতিতে হাঁটুন। ব্যায়াম শুধু শরীর নয়, মায়ের মনে শান্তির বীজ বপন করে। হাঁটা যেন এক ধরনের ধ্যান, যেখানে প্রতিটি পদক্ষেপ শিশুর জন্য ভালোবাসার ছোঁয়া দেয়। 2 নম্বর, গর্ভাবস্থার জন্য নিরাপদ স্ট্রেচিং। মাংসপেশি নমনীয় রাখতে হলে কিছু স্ট্রেচিং করা যেতে পারে, যেমন ঘাড় ঘোরানো, কাঁধ ঘোরানো, কোমর আস্তে বাগানো, পা টান টান করা। এগুলো শরীরের শক্ত ভাব কমায় আর রক্ত সঞ্চালন বাড়ায়। তবে কখনোই পেটের উপর চাপ পড়ে এমন ভঙ্গি করবেন না। 3 নম্বর, প্রিনাটাল যোগ। আজকাল অনেক মা প্রিনাটাল যোগ ব্যায়াম করছেন, যেগুলো বিশেষভাবে তৈরি গর্ভবতীদের জন্য। এতে শ্বাস প্রশ্বাসের কৌশল শেখা যায়, মানসিক শান্তি ও ঘুম ভালো হয়। বাংলাদেশে এখন অনেক জায়গায় প্রশিক্ষিত যোগ কোচ আছেন যারা গর্ভবতীদের জন্য গাইড করেন। তবে অবশ্যই ট্রেইনারের তত্ত্বাবধানে করবেন, ইউটিউব দেখে একা নয়। একটি সুস্থ মায়ের হাসি একটি শিশুর প্রথম আশীর্বাদ। যোগের মাধ্যমে মা যখন মন ও শরীর দুটোই শান্ত রাখে, তখন শিশুর হৃদয় স্পন্দনও যেন তাল মেলায় মায়ের প্রশান্ত নিঃশ্বাসে। 4 নম্বর, পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এই ব্যায়াম পেটের নিচের অংশের পেশিকে শক্ত করে, যা প্রসবের সময় ও পরে অনেক সাহায্য করে। সহজভাবে বলতে গেলে প্রস্রাবের ধারা কিছু সময়ের জন্য আটকে রাখার মতো মুভমেন্ট। প্রতিদিন কয়েক মিনিট করলে উপকার পাবেন। ব্যায়াম করার সময় যেসব সাবধানতা জরুরি: কখনোই খালি পেটে ব্যায়াম করবেন না। শরীর অতিরিক্ত গরম লাগলে সঙ্গে সঙ্গে থামুন। মাথা ঘোরা, ব্যথা বা পেটে টান লাগলে অবিলম্বে বিশ্রাম নিন। সাথে পানি রাখুন, হালকা আরামদায়ক পোশাক পরুন। প্রতিটি মুভমেন্ট করার আগে ডাক্তারের পরামর্শ নিন। নিজেকে যত্ন নেওয়া মানেই গর্ভের শিশুকে ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। একটা সুস্থ মা মানেই একটা সুস্থ সন্তান। তাই নিজেকে সময় দিন, শরীরের কথা শুনুন আর নিয়মিত সামান্য নড়াচড়া করুন। মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপই আপনার শিশুর ভবিষ্যতের পথে এক ধাপ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েদ হেলথ কর্নার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নিন।